আগের ভিডিওতে কম খরচে লোকাল ট্রেনে কিভাবে দীঘা পৌঁছানো যায় তা শেয়ার করেছি। আর আজকের এই ভিডিওতে অল্প খরচে সমুদ্রের কাছাকাছি কোথায় থাকবেন, দীঘার আশেপাশে কী কী স্পট দেখার মতন রয়েছে তার সন্ধান তো দেবই। খুব সুন্দরভাবে সাজানো একটা পার্ক, বিশ্ব বাংলা পার্ক। সেই সঙ্গে কোথায় গেলে দেখা মিলবে বিচ ভর্তি লাল কাঁকড়ার, কোথায় গেলে জেলেদের মাছ ধরার সাক্ষী হওয়া যাবে, সবই থাকছে এই ভিডিওতে। জানতো আর হ্যাঁ, দীঘার নতুন জগন্নাথ মন্দিরই বা কবে উদ্বোধন হতে চলেছে তারও আপডেট থাকছে এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, সৈকত সুন্দরী দীঘা। জাস্ট এসে পৌঁছালাম দীঘা স্টেশন থেকে, বেরিয়ে 2 মিনিট হেঁটেই সমুদ্র বিচ। এক ঝলক সমুদ্র দর্শন করেই চলে এলাম জাহাজ বাড়ির সামনে আমাদের হোটেলে। আমরা যে রুমটায় রয়েছি সেটা হচ্ছে এই যে 303 সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে রুমে ঢুকে যেটা রয়েছে, এদিকে টিভি, এইদিকে বসার জন্য সোফা রয়েছে, সামনে একটা টি টেবিল, এখানে একটা বড় সাইজের বেড রয়েছে, 3 জন আরামসে, ছোট বাচ্চা থাকলে 4 জন হয়ে যাবে। এসি আছে, উপরটাও বেশ সুন্দর, ফলস সিলিং করা রয়েছে, পাখা রয়েছে। আর এই দিকে রয়েছে ব্যাগপত্র রাখার জন্য। বাথরুমটা একটু দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরই সাথে একটা জিনিস রয়েছে, সেটা হলো একটা ছোট্ট ব্যালকনি রয়েছে এই দিকে, একটা চেয়ারও দেওয়া রয়েছে ব্যালকনিতে। হোটেলে ব্যাগপত্র রেখে চললাম সমুদ্র স্নান করতে। আমাদের হোটেল থেকে সি বিচ পৌঁছাতে পায়ে হেঁটে 5 মিনিটের মতো সময় লাগে। অনেকটা সময় নিয়ে স্নান পর্ব কাটিয়ে ফিরে এলাম হোটেলে। দুপুরের খাওয়া দাওয়ার পর খানিকটা রেস্ট নিয়ে একটা টোটো করে চলে এলাম উড়িষ্যার তালসারি। নিউ দীঘা থেকে তালসারি পৌঁছাতে টোটোতে জনপ্রতি 50 টাকা মতো নেবে। আপনারা যদি দীঘা থেকে তালসারি যেতে চান তাহলে চেষ্টা করবেন দুপুরের পর বিকেলের দিকে যাওয়ার, ওই সময় ভাটা থাকে। তাপসদা ওদিকে পা ধোয়াধুয়ি করছে, অমৃতও তাই। জল আস্তে আস্তে বাড়ছে, নদী পার করে এলাম, পায়ের অবস্থাটা সেই হয়ে আছে, জুতো হাতে উঠে গেছে। আর কি চাই? লাল কাঁকড়া এখনো সেইভাবে দেখতে পাইনি, যেটা এর আগের বার এসে প্রচুর দেখেছিলাম, কিন্তু এই লাল কাঁকড়ার খোড়া এইসব গর্তগুলো দেখতে পাচ্ছি। এই যে এরকম প্রচুর রয়েছে চারিদিকে। সামনে অমৃত আর তাপসদা যাচ্ছে লাল কাঁকড়ার ভিডিও করতে, সামনে প্রচুর রয়েছে লাল কাঁকড়া আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার এই ফোনে আসবে না। অমৃত চেষ্টা করছে ওর ফোনে তোলার। গর্তের মধ্যে সেই বিখ্যাত লাল কাঁকড়া, পুরো বীজ জুড়ে রয়েছে লাল কাঁকড়া, যাদেরকে দেখার জন্য আমরা এসেছি। বেশ ভালো লাগছে। লাল কাঁকড়া চুপচাপ বসে আছে ঘাপটি মেরে, সুযোগ পেলেই দৌড়াবে, কিন্তু মৃত নয়, জ্যান্ত দেখাচ্ছি। ওই দেখো কেমন চোখ দুটো টাওয়ারের মতন জেগে আছে। ধরা পড়েছে লাল কাঁকড়া, সেই বিখ্যাত লাল কাঁকড়া। এই যে লাল কাঁকড়া, যদিও আমরা এটাকে মারবো না, আমরা জাস্ট একটু ধরেছি, এক্ষুনি আবার ছেড়ে দেবো। চলো আমরাও যাই, ওর জায়গায় যাক, আমরা আমাদের জায়গায়। না না, ওকে ধরতে হবে না, ছেড়ে দে, ওকে ধরার দরকার নেই, ছেড়ে দে ওকে ওর হালে। আমরা তালসারি এসেছি মূলত লাল কাঁকড়া দেখার জন্য, সেই সঙ্গে চলবে একটা ছোট্ট কোস্টাল ট্রেক।
যেটা উড়িষ্যার তালসারি থেকে শুরু করে নিউ দীঘায় শেষ হবে। মাঝে পড়বে উদয়পুর। চলো পাটা ধোয়া যাক। কেমন লাগলো বল? কাঁকড়া দেখ, লাভলি, ওই লাভলি, কাঁকড়া দেখে সেই মজা পেয়েছে ছেলেপুলেরা। এটি তাপস দাও মজা পেয়েছে, ভেলকি দেখাচ্ছে। ও লাভলি লাভলি। ওই দূরে ছিল তালসারি, ওখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম উদয়পুর। ওই সামনে উদয়পুর, এখানটায় ছোটোখাটো মিনি গোয়া বলা যেতে পারে এই জায়গাটাকে। সৈকত ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম উদয়পুর। উদয়পুর হলো বাংলা এবং উড়িষ্যা বর্ডার এলাকার একটা সমুদ্র সৈকত। নিউ দীঘার তুলনায় ভালো মানের সি ফুড এনজয় করতে হলে আসতেই পারেন উদয়পুর। তবে আমার মনে হয় পরিবার সাথে থাকলে না যাওয়াই ভালো। আমরা প্রথমে ভেবেছিলাম এখানে কিছুটা সময় কাটাবো, কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠেনি দুটো কারণে। প্রথমত চারিদিক দ্রুত অন্ধকার নেমে আসছিল, আর দ্বিতীয়ত এখনও অনেকটা পথ পায়ে হেঁটে পৌঁছাতে হবে নিউ দীঘায়। গুড মর্নিং। পরদিন সকালে ভোর ভোর প্রথমেই চলে এলাম দীঘা মোহনায়। উদ্দেশ্য সানরাইজ দর্শন। নিউ দীঘা থেকে মোহনা পৌঁছাতে টোটোতে জনপ্রতি 20 থেকে 30 টাকা খরচ হবে। সকালবেলায় চারিদিকে খাবারের দোকান বসে গেছে বিচের ওপরেই। জল বাড়ার সাথে সাথে এগুলো সরে যাবে আস্তে আস্তে। এই নদীর ওপারেও ওইখানে রয়েছে শঙ্করপুর। ওই পাশটা সমুদ্র না, এই বাচ্চাদের জন্য এটা লাগানো হয়েছে। সকালের দিকে জল কম থাকায় বাঁধানো রাস্তা ধরে অনেকটাই সমুদ্রের দিকে যাওয়া যায়। বেলা বাড়ার সাথে সাথে জলও বাড়তে থাকে, তখন যাওয়া কিন্তু মুশকিল। চলো। মোহনার পাশেই রয়েছে নানা রকম সামুদ্রিক মাছের বাজার। এরপর মোহনা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে জেলেদের মাছ ধরা দেখতে পেয়ে এগিয়ে গেলাম নানা ধরনের জ্যান্ত সামুদ্রিক মাছ দেখার জন্য। যাই হোক, অনেকটা সময় মাছ ধরা দেখে চলে এলাম ওল্ড দীঘায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওল্ড দীঘায়। খুব সুন্দরভাবে সাজানো একটা পার্ক, বিশ্ব বাংলা পার্ক। এখানে রয়েছে বাউল, এদিকে সেই সহজ পাঠের সব অংশগুলো সব দেয়াল জুড়ে। এইটা একটা চায়নাদের প্যাগোডা টাইপ কিছু একটা বানিয়েছে বসার জন্য। আমরা একটু পরেই এরপর এখান থেকে বেরিয়ে যাব। 12টার দিকে আমাদের ট্রেন রয়েছে, ওই ট্রেনে করেই আমরা বাড়ির পথে বেরিয়ে যাব। তার আগে সকালবেলায় মোহনা ওল্ড দীঘাটা ঘুরে দেখলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। আমরা কিছুটা সময় ওল্ড দীঘাতেও কাটালাম। আমার মনে হয় ওল্ড দীঘা বিকেলের দিকে ভিজিট করা ভালো, তখন এই এলাকা বেশ জমজমাট থাকে, নানা রকম রঙিন আলোয় আলোকিত হয় ওল্ড দীঘা। নেক্সট আমরা পৌঁছালাম স্টেশনের পাশেই নতুন জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। এটা হচ্ছে রাস্তাটা, চওড়ার কাজ চলছে, নতুন করে কাজ হচ্ছে রাস্তাটা। আর এই দিকটা হচ্ছে মন্দিরটা, যেটা এখন তৈরি হচ্ছে, এখনও হয়নি, কাজ চলছে পুরো দমে। মন্দিরটা স্টেশনের পাশেই তৈরি হচ্ছে, এখনও উদ্বোধন হয়নি।
কয়েকদিন পর আগামী 30 এপ্রিল 2025 অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়ার দিন এর উদ্বোধন হতে চলেছে। হচ্ছে জগন্নাথ মন্দিরের মেইন গেটটা। এই গেট দিয়ে একসময় এন্ট্রান্স করে ভেতরে ওই মন্দিরগুলো দেখা যাবে। এখন ঢুকতে দিচ্ছে না, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। আর ঠিক এই গেটের উল্টো দিকে রাস্তার এপারটা সাজানোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই যে বাঁধানোর কাজ চলছে, এরপর হয়তো এই জায়গাটাকে খনন করে ঠিক করা হবে। ওই দিকে বেশ কিছু শ্রমিক কাজ করছে, খুব তাড়াতাড়ি এগুলোকে সম্পন্ন করার জন্য জোর গতিতে কাজ চলছে। এরপর আমরা কিছুটা সময় বিজ্ঞান কেন্দ্রে কাটিয়ে বিদায় জানালাম দীঘাকে। এই গোল হয়ে গেছে, চল চল হয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।